হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি বাংলাদেশের রাজধানী ঢাকা জেলার সবচেয়ে বড় বাস টার্মিনাল সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য, যেখান থেকে বাংলাদেশের 64 জেলার বাস নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ এখানে আসলে আপনারা আর কি বাংলাদেশের সমস্ত বাস একসাথে দেখতে পারবেন। তারই নাম হচ্ছে ঢাকা জেলার সাইদাবাদ বাস টার্মিনাল। যদিও এই বাস টার্মিনালটি অনেক বড় হওয়ার কারণে আমি মাঝখান দিক থেকে শুরু করতেছি। এখানে হচ্ছে টার্মিনালের একেবারে শেষের পার্টটা। এখান থেকে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে কতগুলো বাস এখানে একসাথে রাখা হয়। তো এদিক থেকে দেখে মনে হচ্ছে যেন একটা ত্রিভুজের ভিতরে আর কি বাসগুলোকে রাখা হয়েছে, এরকম একটা ভিউ এখান থেকে পাবেন আপনারা আসলে। তো এখানে হচ্ছে আর কি টার্মিনালে যে সমস্ত বাসগুলো ঠিক করা হয়, গ্যারেজ, ওয়ার্কশপ আর কি সবগুলো হচ্ছে টার্মিনালের বাম দিকে রাখা হয়েছে এবং অপোজিট সাইডে কিন্তু শ্যামলী, হানিফ, অ্যানা সহ বিভিন্ন রকম বাস এখানে দেখা যাচ্ছে। যদিও এখানে বাংলাদেশের 64 জেলারই বাস রয়েছে, যদিও বর্তমানে আমি শুক্রবারে গিয়েছিলাম যার কারণে আর কি আমি সবগুলো বাস পাইনি এবং কি টার্মিনালটা অনেক বড় হওয়ার কারণে আর কি পুরো এরিয়াটা ঘুরে আমার পক্ষে সম্ভব হয়নি। এবং এদিক থেকে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন এখানে শ্যামলী রাখা হয়েছে, সামনে হানিফ এবং কি এছাড়াও বিভিন্ন ব্যানার আর কি এখানে রয়েছে। টিয়ার ট্রাভেলসের বাসগুলোকে এখানে ডাম্পিং করা হয়েছে এবং কিছু বাসের কাজ করানো হচ্ছে, কিছু বাস রানিং করা হয়েছে, এমন বাসও এসে সাথে কিন্তু পার্ক করা হয়েছে। এই সাইডে যে বাসগুলো দেখতে পাচ্ছেন কিছু বাস যদিও রানিং রয়েছে এবং কিছু বাসের কাজ করানো হচ্ছে, আর অন্যান্য বাসগুলো দেখা যাচ্ছে টিয়ার ট্রাভেলসের সবগুলো বাস কিন্তু এখানে ডাম্পিং করা হয়েছে, যে বাসগুলো রাস্তায় আর কখনো দেখা যাবে না। ডাম্পিং বলতে যেহেতু এই সাইদাবাদ বাস টার্মিনালে এগুলোকে ডাম্পিং করা হয়েছে, ফলে এখান থেকে বাসগুলো আর কোথাও যেতে পারবে না, এখানে বাসগুলোকে রেখে দেওয়া হয়েছে। টার্মিনালের মাঝ বরাবর যদি একেবারে শেষের দিকে যান তাহলে দেখতে পারবেন যে এখানে বিভিন্ন রকম ভাবে বাসগুলোকে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা বিভাগের বাস এখানে আলাদা আলাদা ভাবে ভাগ করা হয়েছে। যেমন যেগুলো লোকাল সার্ভিস দিবে এই বাসগুলোকে এক প্রকার আলাদা করা হয়েছে, যেগুলো দূরপাল্লার বাস ওইগুলোকে আলাদা করা হয়েছে, এসি, নন এসি সবগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে এখানে ভাগ করা হয়েছে। অর্থাৎ এখানে যদিও আমার কাছে হিসাব নেই, আমার জানা মতে বাংলাদেশে এখন পর্যন্ত 539টিরও বেশি বাস কোম্পানি রয়েছে। সব বাস কোম্পানি আপনারা এখানে আসলে দেখতে পারবেন। এদিকে মামুন এন্টারপ্রাইজের একটি হিনো 1J এসি বাসকে পেন্টিং করা হচ্ছে, যেটা কিন্তু বরাবরই মামুন এন্টারপ্রাইজের যে পেন্টগুলো সাধারণত করা হয় সেই একই পেন্ট কিন্তু নতুন বাসটিকেও করা হচ্ছে তাদের। বাসটাকে আমার দেখে মনে হচ্ছে কয়েকদিনের ভিতরে কিন্তু বাসটা রাস্তায় সার্ভিস দিতে শুরু করবে। এখানেও একটি ডাম্পিং করা বাস দেখা যাচ্ছে। এখানে আর কি বরিশালের সাকুরা পরিবহনের এসি এবং কি নন এসি সবগুলো বাস এদিকে রাখা হয়েছে একেবারে টার্মিনালের সামনের দিকে। যদিও বর্তমানে সাকুরা পরিবহনের একটি ভাইরাল ডায়লগ চলতেছে, যেটা হচ্ছে সাকুরার বাড়ি নাকি বরিশাল। সো আদৌ কি বরিশালকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। সাকুরা পরিবহনের বাসগুলো এখানে চেকিং এ রয়েছে, কিংবা কোনো বাসে যদি কোনো সমস্যা দেখে আর কি টিপে যাওয়ার আগে সব সমস্যা এখান থেকে সমাধান করে নিবে তারা। যদিও টার্মিনালের একেবারে মাঝ বরাবর রাখা হয়েছে টিয়ার ট্রাভেলসের হোন্ডাই বডি করা হিনো 1J এসি বাসগুলোকে দেখে মনে হচ্ছে বাসগুলোর এত অবস্থা খারাপ যেন 4-5 বছরের মধ্যে বাসগুলোকে গ্যারেজে ঢুকানো হয়নি। বাসগুলোকে আপনারা দেখে যতটুকু বুঝতে পারছেন বাসগুলোর অবস্থা কিন্তু খুবই কন্ডিশন খারাপের দিকে চলে যাচ্ছে দিন দিন। এমনকি বাসগুলোকে কোনো ডেভেলপ কিংবা উন্নতি করার চেষ্টাই করছে না মালিক পক্ষ। তবে শুধু এখানে নয়, টিয়ার ট্রাভেলসের রানিং করা যে সমস্ত বাসগুলো রাস্তায় দেখা যায় তাদের সবগুলি বাসে কিন্তু কন্ডিশন খুবই খারাপ, যেটা আমি সবসময় লক্ষ্য করে থাকি। এদিকে একা একা বসে বসে নীরবতা পালন করতেছে কুমিল্লা জেলার রয়্যাল কোচের একটি স্লিপার কোচ বলতে পারেন, স্লিপার কোচই মনে হয়। বাসটিকে দেখে মনে হচ্ছে যেন কয়েকদিন আগে গ্যারেজ থেকে বের করা হয়েছে। বাসটি একেবারে খুবই চমৎকার এবং কি বাসের কাজ যদি আপনারা দেখেন খুবই ফিনিশিং, একেবারে ডেভেলপ করা হয়েছে বাসগুলোকে। তবে এখানে আরেকটা কথা হচ্ছে টিয়ার ট্রাভেলসের বাসগুলোর এত কন্ডিশন খারাপ হওয়ার পরে কিন্তু তাদের বাসগুলো সবসময় কিন্তু রাস্তায় অলওয়েজ ফাস্ট সার্ভিস দিয়ে থাকে, যার কারণ হচ্ছে তারা সবসময় জাপানিজ ইসুজু কিংবা হিনু ব্র্যান্ডের বাস দিয়ে সার্ভিস দেয় তারা। অন্যদিকে টেকনাফ জেলার অপারেটর হেরিটেজ ট্রাভেলসের একটি স্লিপার কোচকে ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে। যদিও ভারতীয় লেলে বাস আমি মনে করি এত ধুয়ে মুছে পরিষ্কার রাখার কোনো দরকার নেই, এবার না মুছলে তো আবার হেল্পারের চাকরি থাকবে না, তাও সমস্যা। এদিকে দেখা যাচ্ছে একটি বাসকে রিবডি করা হচ্ছে। তো এটা কিন্তু আসলে আমি নিজেও প্রথমবার দেখলাম যে আসলে কিভাবে বাসকে পেন্টিং করা হয় এবং কি বাসের রঙগুলোকে কিভাবে ফিনিশিং দেওয়া হয়, এটা আজকে আমি ফার্স্ট টাইম লাইভে দেখলাম আর কি। আরেকটা বিষয় হচ্ছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা জেলাতে আসেন না কেন আপনাকে কিন্তু সর্বপ্রথম সাইদাবাদ বাস টার্মিনালে নামাবে তারা। এবার এখান থেকে আপনি পূর্বে, পশ্চিম, ডানে, বামে সব দিক থেকে আপনারা অটো, সিএনজি, রিক্সা সবকিছু পেয়ে যাবেন। তবে আপনারা চাইলে কিন্তু সাইদাবাদ বাস টার্মিনালে এসেও বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারবেন। এখানে কিন্তু সবগুলো বাসের কাউন্টারও রয়েছে, যদি আমি কাউন্টারের বিষয়টা আপনাদেরকে দেখাতে পারিনি, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এই হচ্ছে বাংলাদেশের ঢাকা জেলার রাজধানী সাইদাবাদ বাস টার্মিনাল সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য। দেশের ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের আরএস বাস লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পুরো ভিডিও জুড়ে আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সটে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।